প্রিয় দর্শক, আজকে আপনাদের শেখাবো কিভাবে শুধুমাত্র পাওয়ারপয়েন্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে অ্যানিমেশন ভিডিও তৈরি করে ফেসবুক ও ইউটিউবে রিলস আপলোড দিয়ে আপনিও আয় করতে পারবেন মাসে লক্ষ লক্ষ টাকা, আর যেটা কিনা কোনো কপিরাইটের ঝামেলা ছাড়াই। বর্তমানে এসব কন্টেন্ট ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাতে সক্ষম, আর বাচ্চারা তো এসব ভিডিও অনেক বেশি পছন্দ করে। তাই চলুন আজ আপনাদেরকে খুব সহজেই একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করা শেখাবো। প্রথমেই আমরা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ থেকে পাওয়ারপয়েন্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। প্রথমেই এরকমের একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আমরা চলে যাব উপরের মেনুবার থেকে ডিজাইন মেনুতে। সেখান থেকে পেজ সেটআপে ক্লিক করব। পেজ সেটআপের ক্ষেত্রে আমরা ওয়াইড 16 এবং হাইট 9 রেখে ওকেতে ক্লিক করব। এরপরে আমাদের সামনে 16:9 এই রকমের একটি পেজ ওপেন হবে। এখান থেকে আমরা ক্লিক টু অ্যাড টাইটেল ক্লিক করে ডিলিট করে দেব। এরপরে ক্লিক টু অ্যাড সাবটাইটেল ক্লিক করে সেটাকেও ডিলিট করে দেব। এরপরে আমাদের সামনে এই রকমের একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। এখান থেকে আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট থেকে শেপ থেকে আমরা একটি সার্কেল নেব এবং পেজটির উপরে নিয়ে আসব। মাউসে ক্লিক করে এটিকে ড্র্যাগ করে নিচের দিকে টান দেব। এরপরে পাশের পয়েন্ট ধরে এটিকে চাপ দিয়ে আরও ছোট করে নেব। তারপরে আমরা শেপটি ক্লিক করা অবস্থায় উপরের ফরম্যাট মেনুতে যাব। ফরম্যাট মেনু থেকে অ্যালাইনমেন্টে গিয়ে আমরা মিডল ও সেন্টার অ্যালাইনমেন্টকে ঠিক করে নেব। এখন শেপটিকে সিলেক্ট করে হোম থেকে কপির থেকে ডুপ্লিকেট আরেকটি ইলিপস করে নেব। এরপরে ডুপ্লিকেট ইলিপসটিকে সিলেক্ট করে উপরের কার্জল ধরে এটিকে রোটেট করে নেব। এবার মাউসের লেফটে ক্লিক করে চেপে ধরে এটিকে ড্র্যাগ করে আগের ইলিপসটির মিডলে এনে ছাড়ব। এবার আবার উপরের ইলিপসটিকে সিলেক্ট করে হোম থেকে কপি থেকে ডুপ্লিকেট করে নেব এবং রোটেট করে নেব। এখন সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট ঠিক করে নেব। এবার আমরা সবগুলো ইলিপসকে সিলেক্ট করে ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে ফিলে গিয়ে সবগুলোর ফিল কালার নান করে দেব এবং স্ট্রোকে গিয়ে স্ট্রোক সাইজ বাড়িয়ে নেব। এবার শেপ থেকে একটি সার্কেল নিয়ে ইলিপসের উপরে ড্র করব। এখন ইনসার্ট থেকে পিকচারে যাব। পিকচারে গিয়ে আগে থেকে নামানো একটি পিএনজি ফুটবলের ছবিকে ক্লিক করে নিয়ে আসব। এবার ফুটবলের ছবিটিকে ড্র্যাগ করে সার্কেলের উপর এনে সঠিকভাবে বসিয়ে নেব। এখন ফুটবলটিকে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করব। এখন আমরা যে ছোট সার্কেলটিকে নিয়েছিলাম সেটাকে ফিল কালার করব। ফরম্যাটে গিয়ে ফিলের ভেতর থেকে যে কোনো একটি কালার দিয়ে নেব এবং বলটিকে আবার সিলেক্ট করে সেন্ড টু ফন্টে নিয়ে আসব। এবার আমরা হোমে যাব। হোম থেকে সিলেক্ট থেকে সিলেকশন প্যানে ক্লিক করব। তারপরে এই রকমের একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আমরা নিচের ইলিপসটিকে সিলেক্ট করে এর চোখটিকে নান করে দেব এবং উপরের সার্কেল আর ফুটবলটিকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে গ্রুপ থেকে গ্রুপ করে নেব। এবার আমরা গ্রুপ লেয়ারটিকে আবার ডুপ্লিকেট কপি করে নেব। ইলিপস শেপের যে চোখটিকে বন্ধ করে দিয়েছিলাম সেটিকে আবার ওপেন করে দেব। এখন ফুটবলটিকে ইলিপসের মাথায় এনে বসাবো এবং আবার আরেকটি ডুপ্লিকেট কপি করে এই মাথায় এনে বসাবো। এখন আমরা যে সার্কেল আর ফুটবলটিকে গ্রুপ করে নিয়েছিলাম সেটিকে আবার মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেব। এখন আমরা একটি ফুটবলকে সিলেক্ট করে উপরের মেনুবার থেকে অ্যানিমেশন মেনুতে ক্লিক করব। অ্যানিমেশন মেনুর মোশন পাথ থেকে শেপসের উপরে ক্লিক করব। তাহলে এই রকমের একটি ইলিপস আমাদের সামনে ওপেন হবে। এবার আমরা অ্যানিমেশন ইলিপসটিকে টেনে পূর্বের ইলিপস অনুযায়ী তার শেপের সাথে অ্যাডজাস্ট করে মিলিয়ে নেব যাতে আমাদের ট্রিগার ঠিক থাকে। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে অ্যানিমেশনের ট্রিগার ঠিক থাকে। যদি ট্রিগার ঠিক না থাকে তাহলে ফুটবলটি ঘুরে এসে তার সঠিক জায়গায় বসবে না।
এখন আমরা উপরের অ্যানিমেশন প্যানে যাব। প্যানে সিলেক্ট করলে আমাদের পাশে এই রকমের একটি ইন্টারফেস চলে আসবে, যার উপরে লেখা থাকবে পেলে। এবার আমরা 2 ও 3 নাম্বার ফুটবলটিকে সিলেক্ট করে অ্যানিমেশন থেকে আবারও শেপস নিয়ে দুইটি অ্যানিমেশন ক্রিয়েট করে আগের ইলিপসের উপরে বসিয়ে নেব। আর খেয়াল রাখবো যাতে টিগার ফুটবলের মাঝামাঝি বসে। আমাদের 3টা ফুটবলেরই অ্যানিমেশন কমপ্লিট হয়েছে। এবার আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে অ্যানিমেশন প্যানেলের 3টি অ্যানিমেশনকেই সিলেক্ট করে নেব। মাউসে রাইট ক্লিক করে ইফেক্ট অপশন থেকে ইফেক্ট, স্মুথ স্টার্ট, স্মুথ ইন্ড এই দুইটি অপশনে আমরা 0.1 সেকেন্ড করে দিলাম, যেহেতু আমরা দ্রুতভাবে করতে চাই। এর নিচে লেখা আছে অটো রিভার্স, মানে হচ্ছে এটি একবার ঘুরবে আবার উল্টোও ঘুরবে। এটিকে আমরা টিক করে দিলাম। তারপরে আমরা যাব টাইমিংয়ে এইখানে রিপার্টের জায়গায় আমরা কতবার এটা ঘুরবে সেইটার সংখ্যা আমরা এখানে 15 দিয়েছি। আপনারা চাইলে বেশি কম দিয়ে দেখতে পারেন। তারপরে ওকেতে ক্লিক করব। দেখুন আমাদের বল 3টি তাদের শেপের সাথে কি সুন্দরভাবে অ্যানিমেশন আকারে ঘুরছে। এখন আমরা সৌন্দর্য বৃদ্ধির জন্য এই শেপের কালারগুলোকে একটু চেঞ্জ করে ঠিক করে নেব। কিবোর্ড থেকে F5 প্রেস করে তারপর ওকে ক্লিক করলে, তারপরে এন্টার প্রেস করলে তাহলে উইন্ডোতে এই রকমের বড় আকারে ভিডিওটি ওপেন হবে। এবার আমরা এটিকে আরও একটু সজ্জিত করার জন্য মাঝখানে একটি হেক্সাগন শেপ নিয়ে এখানে হেক্সাগনটিকে এর মিডলে ড্র করব এবং রেড কালার করে দেব। এবার আগের থেকে আরও একটু বেটার লাগছে। এখন আমরা ডিজাইন মেনুতে যাব। ডিজাইন মেনু থেকে ব্যাকগ্রাউন্ড স্টাইল থেকে পিকচার আর টেক্সচার ফিলে ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটা টেক্সচার সিলেক্ট করব এবং এর স্কেলকে নিজেদের পছন্দ অনুযায়ী মডিফাই করে নেব। এবার এটিকে আমরা আরও একটু সজ্জিত করে নেব যাতে একটা সুন্দর পারফেক্ট লুক আসে। এই জন্য আমরা আরও কিছু সার্কেল ড্র করলাম। এখন আমরা ভেতরের হেক্সাগনটিকে সিলেক্ট করে এটিকেও একটি স্প্রিং অ্যানিমেশন দিয়ে নিলাম যাতে এটিকে দেখতে আরও সুন্দর লাগে। আমাদের ভিডিও অ্যানিমেশনের কাজটি সম্পূর্ণভাবে শেষ হয়েছে। এবার এটিকে ভিডিও আকারে সেভ করার পালা। এই জন্য আমরা ফাইল থেকে সেভ অ্যাসে যাব। আমরা আমাদের ভিডিওটিকে যেখানে সেভ করতে চাই সেই ফোল্ডারটিকে সিলেক্ট করব। তারপরে ফাইল নেমের জায়গায় আমরা যে কোনো একটি ফাইল নাম দেব। তারপরে সেভ অ্যাজ টাইপ। এখানে অনেকগুলো অপশন আছে, যেহেতু আমরা এটিকে ভিডিও আকারে সেভ করব তাই আমরা এখানে উইন্ডোজ মিডিয়া ভিডিওটিকে ক্লিক করব। তারপরে সেভ অপশনে ক্লিক করব। আমাদের সব কাজ টোটালি ফিনিশ। এখন আমাদের ভিডিওটি ওপেন করে দেখার পালা। চলুন দেখে আসি আমাদের ভিডিওর আউটার লুক কেমন এসেছে। আমরা ভিডিওগুলোকে যতটা সময় নিয়ে করব ভিডিওগুলো ততটা পারফেক্ট আসবে। দেখুন আমাদের ভিডিওটিও অনেক সুন্দর হয়েছে। এভাবে চাইলে আমরা বিভিন্ন শেপ ও ছবিকে নানান ধরনের অ্যানিমেশন দিয়ে ভিডিও তৈরি করতে পারি এবং ফেসবুক ও ইউটিউবে রিলস আকারে দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা আপনাদের প্রতিটি কমেন্টে রিপ্লাই দেব ইনশাআল্লাহ।